মান সাল্লা আলাইয়া ওয়াহিদুন, উম্মত তোমাদের মধ্যে যদি কোনো একজন ব্যক্তি আমি রাসূলুল্লাহর উপর একবার দরুদ পড়ো, তোমাদের জবান নাফাক হইতে পারে, তোমাদের জবান শুদ্ধ না হইতে পারে, তোমাদের নিয়ত শুদ্ধ না হইতে পারে, তোমাদের তেলাওয়াত দরুদ শরীফের তেলাওয়াত শুদ্ধ না হইতে পারে, এরপরেও আল্লাহ বলেছেন কোন একজন ব্যক্তি যদি আমি রাসূলুল্লাহর উপর এই দরুদ শরীফ তেলাওয়াত করে, সাথে সাথে আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য 10 বার, একবার নয়, 2 বার নয়, 10 বার ওই ব্যক্তির উপর সালাতু সালাম পড়ে। সুবহানাল্লাহ। আমরা যারা সুন্নি মুসলমান রয়েছে, আমাদের মিলাদুন নবীর মাহফিল আমরা যখন বসতে চাই, আমাদের ওই মাহফিলের ভিতরে কমসে কম যদি চিন্তা করি, একবার নয়, 2 বার নয়, 100 থেকে 200 বার পর্যন্ত দরুদ শরীফ থাকে। সুবহানাল্লাহ। যেই দরুদ শরীফের ফজিলত আল্লাহ এতই বেশি দিয়েছেন, আমরা যদি চিন্তা করি, নামাজ আদায় করলাম, সারাদিন 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করলাম, বাবারা ভাইয়েরা, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল নাও হইতে পারে। ঠিক আছে কি? দান সৎকা করলাম, দান সৎকার ভিতরে একটু ভেজালও থাকতে পারে, টাকাটা হকের টাকা হইতেও পারে, নাও হইতে পারে, নিয়ত ভালো হইতেও পারে, নাও হইতে পারে, আল্লাহর দরবারে সৎকাটা কবুল হইতেও পারে, নাও হইতে পারে। তবে হ্যাঁ, আমার রাসূল গ্যারান্টি দিয়েছেন, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, হে আমার বান্দারা, আমি যেই নিয়ামত তোমাদেরকে দিয়েছি, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, যেই নূর, যেই কিতাব তোমাদেরকে দিয়েছি, যেই ইসলাম তোমাদেরকে দিয়েছি, যেই নবী তোমাদেরকে দিয়েছি, ওই নবী পাওয়ার পরে আমি এই নবীর এতই প্রেমে মুগ্ধ ছিলাম, ওই কারণে আমি অন্য কোনো নবীর উপর কখনো দরুদ পড়ি নাই। সাময়িক কয়েকবার পড়লেও সব সময় পড়ার জন্য কাউকে তাগিদ দিই নাই। এরপরেও আমি ওই ব্যক্তির উপর একমাত্র ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ ওই নবীর উপর দরুদ পড়েছি, আমার ফেরেশতারা দরুদ পড়েছে। শুধু তাই নয়, উম্মতে মুহাম্মদী ঈমানদার যারা থাকবে, কিয়ামত পর্যন্ত আমার হাবিবের উপর তোমরা দরুদ পড়তে থাকবে। সুবহানাল্লাহ। বলতে চেয়েছিলাম, আজকের মাহফিলে এমন একটা আমল আছে, যেই আমলে কোনো ধরনের ত্রুটি নাই। আমার রাসূল আমাদেরকে বলে দিয়েছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদুন, উম্মত তোমাদের মধ্যে যদি কোনো একজন ব্যক্তি আমি রাসূলুল্লাহর উপর একবার দরুদ পড়ো, তোমাদের জবান নাফাক হইতে পারে, তোমাদের জবান শুদ্ধ না হইতে পারে, তোমাদের নিয়ত শুদ্ধ না হইতে পারে, তোমাদের তেলাওয়াত দরুদ শরীফের তেলাওয়াত শুদ্ধ না হইতে পারে, এরপরেও আল্লাহ বলেছেন কোন একজন ব্যক্তি যদি আমি রাসূলুল্লাহর উপর এই দরুদ শরীফ তেলাওয়াত করে, সাথে সাথে আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য 10 বার, একবার নয়, 2 বার নয়, 10 বার দরুদ সালাম পড়ে। সুবহানাল্লাহ। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি, বাবারা ভাইয়েরা, আমরা যদি হিসাব করি, আল্লাহ যেই বান্দার উপর দরুদ পড়বে, ওই বান্দার উপর দরুদ কি কবুল না হওয়ার কোনো সুযোগ আছে? সুবহানাল্লাহ বলেন না। আমরা আজকে এসেছি মিলাদুন নবীর মাহফিলে, আমরা যে দরুদ শরীফ পড়তেছি, আল্লাহ বলতেছে কেউ যদি একবার পড়ো, আমি আল্লাহ তার জন্য 10 বার পড়ি। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই রে ফেরেশতারা, আমি 10 বার পড়ি তাই নয়, তোমরা গনে গনে তোমাদের নূরানি জবান দিয়ে আমার হাবিবের উপর যারা এইভাবে দরুদ ও সালাম পেশ করে, তাদের জন্য 100 বার তেলাওয়াত করো। কয়বার বললাম বাবা? আমাদের জবান নাফাক হইতে পারে, আমাদের দরুদ কবুল নাও হইতে পারে। আল্লাহ যখন আমাদের উপর শান্তি বর্ষণ করবে, ওই শান্তি কেউ আটকানোর সুযোগ আছে? আল্লাহ যখন আমাদের জন্য ফেরেশতাদেরকে নির্দেশনা দিয়েছে, এ ফেরেশতা তোমরাও আমার হাবিবের উপর ওই দরুদ পাঠকারীর উপর তোমরাও 100 বার পড়ো, তাহলে 100 বার যেই মাত্র পড়া হবে, আমাদের আমল নামায় কোনো ঘাটতি থাকবে
আজকে এই রকম একটা মজলিস আমাদেরকে অত্র মসজিদের পরিচালনা পরিষদ দরুদ ও সালাম মিলাদ ও খিয়াম আল্লাহ রসুলের উপর তিলাওয়াতের সুযোগ করে দিয়েছেন। অথচ আমরা নামাজ পড়লাম, অনেকেই বাসায় গিয়ে ঘুমাই গেলাম, আছে কিনা? আবার অনেকেই বাসায় বসে বসে পায়ের উপর পা দিয়ে আমরা দুনিয়াবি যেই টিভি যা বলা হয় ওই রকম টিভির খবরের উপর বসে আছে কিনা? কথা বলেন না, আছে কিনা? বেয়াদবি মাফ করিয়েন বাবারা। হায়াতের মূল্য আছে, হায়াতের কোনো ধরনের নির্দিষ্টতা আছে, এখান থেকে বের হবেন কোনো সুযোগ আছে? তওবা করে আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নেবেন কোনো সুযোগ আছে? কিছুই নাই। যেই সেকেন্ড, যেই মিনিট, যেই মুহূর্ত আমাদের কাছে আছে, সব সময় আমাদেরকে আমার রাসূল বলেছেন মৃত্যুর জন্য প্রস্তুতি নাও, মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। ওই সাহাবায়ে কেরাম, একজন সাহাবা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কখন মৃত্যু হবে, কখন কিয়ামত হবে? আমার রাসূল বলেছিলেন, প্রশ্ন করেছিলেন, তুমি কি মৃত্যুর জন্য, কিয়ামতের জন্য প্রস্তুত হয়েছ? সুবহানাল্লাহ। তুমি যে কিয়ামত আর মৃত্যু সম্পর্কে প্রশ্ন করো, তুমি কি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছো, আমল করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমল করতে পারি নাই। তাহলে কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো আমল আমার কাছে নাই, আমার মাঝে একমাত্র একটা আমল আছে। আল্লাহ যেটা বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু ইয়া রাসূলুল্লাহ, একমাত্র দরুদ, একমাত্র সালাম, আমার একমাত্র আমল হলো কাল কিয়ামতের ময়দানে উচ্চ আওয়াজে বলুন। আমার রাসূল বলল, ও আমার উম্মত, ও আমার সাহাবা, যেহেতু তুমি দরুদ শরীফের ওসিলা নিয়ে ওই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেছো, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল তোমাকে ছাড়া জান্নাতে